হারাম এই সমাজে যুবকরা কীভাবে তাড়াতাড়ি বিয়ে করবে, হারামের এই সমাজে, এবং হালাল ইনকাম সোর্স কীভাবে তাড়াতাড়ি ম্যানেজ করবেন। দেখেন হালাল ইনকাম কীভাবে করবে সেটা তো আমি বলতে পারবো না, এটা আপনার যোগ্যতার উপর নির্ভর। আর আমি নিজে মহা একটা অযোগ্য মানুষ, ইনকামের ক্ষেত্রে আমি খুব দুর্বল। বাকি আমি একটা হাদিস জানি যে আল্লাহ পাক 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক সাহায্য করেন, তার মধ্যে একটা এই হাদিসটা আমি বারবার বলছি, আন্নাকিহুল্লাযী ইউরিদুল ইস্তিফাফ, ওই বিবাহকারী, বিবাহের ইচ্ছা পোষণকারী ওই তরুণী যারা নিজের চরিত্রকে রক্ষা করতে চায়, আল্লাহ পাকে এদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এবং এটা একটা সলিউশন আমি এটাও বের করছি। আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা ব্যাচেলর আছেন, আপনারা এই বিয়ে করলেই তো একটা সংসারের চাপ আসবে। এরপরে আবাসিক যে সমস্যাটা, ঘর নাই, আপনাদের থাকার ব্যবস্থা নাই, আবার জেনা থেকে বাঁচতে হবে, ফ্রি মিক্সিংয়ের জমানা। এই জন্য আমার কথা হলো, আমি তো পড়ালেখা শেষ করে আসছি, আমার বাবা বিয়ে করে দিয়েছেন। আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হইতাম, আমি বিয়ে করে ফেলতাম, ওখানে বিয়ে করে ফেলতাম। আমি চুয়েটা বললে বুয়েটে একটা বিয়ে করতাম, অথবা চুয়েটে কেউ একটা বিয়ে করে ফেলতাম, চিরাং পাশে দিয়ে বললে ওখানে কেউ বিয়ে করতাম, নাহলে মানে আমি মোটামুটি আমি অথবা মহিলা ছাত্রীরা ধরে বিয়ে করে ফেলতাম। আমি সোজা কথা এখানে, আমি যদি আপনার মধ্যে স্টুডেন্ট হতাম আমি, ঠিক আছে। কারণ আমি বিদেশ থেকে এসে আমি আমার বাকিটা বলছি যে ও তো, কারণ মারা বলতে একটু লজ্জা লাগে, বলা যায়, আর বোনরা একটু বুজুর্গ টাইপের। আমি বলছি তুমি মামি দেখো মামির কীরকম, আমাকে দ্রুত এগুলো জানাও। তোমার মুখে বলো যে মামা আবার যাবে বিদেশে, এর আগে যেন বিয়ে শাদী করে ফেলে। আমি কিন্তু প্রেশার তৈরি করছি, কথা পরিষ্কার এখানে। আর দেশ বিদেশ ঘুরছি, আরও ফিতনা, বাংলাদেশে আরও ফিতনা বেশি। আমার জীবনের আলহামদুলিল্লাহ আমি তো অনেক একজন ফাঁসে অনেক নিকৃষ্ট একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিয়ে পর্যন্ত লাইফটাকে আল্লাহ পাক, আমি তো এমন জায়গায় ছিলাম, মানে এগুলো এত বিউটিফুল, বুঝতেছেন আপনারা, মানে দুনিয়া, এটা বাংলাদেশ তো এরকম কোনো ইয়ে নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলহামদুলিল্লাহ, আমার নজর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাকে হেফাজত করছে, শেষ পর্যন্ত কোনো কিছু হয় নাই। এটা ছিল সবসময় একটা মানে মনের মধ্যে একটা জজবা ছিল এটার জায়গায় বাজার। কিন্তু আপনি জানেন বাংলাদেশের বাইরে কিন্তু অনেক অনেক বিউটিফুল, কিন্তু এটা অনেক, এখানে তো এরকম না কিন্তু এখানে। কিন্তু আল্লাহ পাক, আমি তো ছিলামই তো বিদেশে ছিলাম অনেক লম্বা সময়, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোনো দিন একটা নজর আল্লাহ পাক হেফাজত করছে। এই হেফাজত যারা করতে পারবে খুব কঠিনভাবে নিজেকে, এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখী হবে, অত্যন্ত সুখী হবে এদের, এবং রিজিকে মারা সিরিয়াস বরকত হবে রিজিকের মধ্যে এদের, এবং আল্লাহ পাক তাদেরকে অনেক আপদ থেকে বাঁচাবে। আর যারা আগে নষ্ট করে ফেলবেন, লস করে ফেলবেন, সব দিকে লস, সারা জীবন লস, বিয়ে করবার মারামারি, এরপরে অসন্তুষ্টি, মানে সব লেগে থাকবে এগুলো। নজরটাকে একটু হেফাজত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন আপনাদেরকে, আমাদেরকে। তো আপনারা আমি একটা সলিউশন বের করছি, আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি বুঝি আসলে, সেজন্য বলছি আমি কষ্টটা বুঝি তরুণদের, কারণ আমি নিজেও তরুণ ছিলাম, এই কষ্টটা আমি বুঝি। ভাগ্য বলে আপনারা বাংলাদেশে আছেন, আপনারা যদি অন্য জায়গায় থাকলে আপনারা এই কষ্ট যে কোরবানি, যে কত বড় কোরবানি এটা। তো এই সলিউশনটা হলো, আপনারা কেন আমার কথা নিচ্ছেন আমি বুঝলাম না। এই সলিউশনটা হচ্ছে, বিয়ে করলেই সংসার করতে হবে, বিয়ে করলেই বাচ্চা হয়ে যেতে হবে, এটা কোনো জরুরি না। হ্যাঁ, বিয়ে করে আপনার তার সাথে সাক্ষাতেরও দরকার নেই। তার সাথে সে পড়তেছে আমেরিকাতে, আমি বিয়ে করেন না, তার সমস্যা কি? বা আপনি আছেন আমেরিকা, তারা বাংলাদেশে বিয়ে করেন, আপনি দেখার পর সাক্ষাৎ পর হোক, আগদটা হয়ে যাক। আমার কথা হলো আগদটা হয়ে যাক। আমি এবার চুইটা ভাষণ এটা বলে আসছি, আমি আমার ইয়ে বাদ দিয়ে আমি বলে আসছি যে তোমরা যে অবস্থায় আসো, সম্মানিত পিসি সাহেব, আগামীতে আমাকে নিয়ে আসবেন, আমি গণহারে এগুলো বিয়ে দেবো এখানে আমি। তবে এতক্ষণ আমার বক্তৃতা কোনো উত্তাপ ছিল না, এটা বলার সাথে সবাই পুরো চুয়েটার ভাই 2000 ছেলে আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে আসছে এখানে। ভাগ্য বলা মেয়েরা তো ছিল না, মহিলাদের অডিয়েন্স থাকলেও তো ওখানে বিয়ে কয়েকটা হয়ে যেত এখানে। হ্যাঁ, সমস্যা ইউনিভার্সিটিতে হওয়া দরকার, একবারে মহিলা অডিয়েন্স থাকবে, গণহারে বিয়ে দেওয়া দরকার। বিয়েটা হয়ে যাবে, আগদটা হয়ে যাবে, হালাল হয়ে গেল বাস। সে আপনার প্রেমিকা, সে আপনার বান্ধবী, সে আপনার বউ, সে আপনার সব কিছু, সে আপনার দাওয়াতে সহযোদ্ধা। এইভাবে নিজের স্ত্রীকে গড়ে তুলতে হবে এরকম, ঠিক আছে? এটা আপনারা করেন। এটার সাথে ইনকামের কোনো ইয়ে নেই, ইনকামটাকে দুজন কথা বলে, ইনকাম বিষয়টাকে স্বামী স্ত্রী কথা বলে আপনার একটা চুক্তি ইয়েতে চলে যাবেন আপনারা, যে আপাতত আমরা আমাদেরকে ছাড় দিব, স্ত্রী ছাড় দিবে যে তুমি আমাকে দিও না। এবং এরপর আপনি দেখবেন আল্লাহ ভরসা করে, যেহেতু আপনি চরিত্রকে হেফাজত করছেন, আল্লাহ পাক রিজিকটাকে গ্যাপ থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। কেন? কোরআন শরীফে আছে সূরা তালাকের মধ্যে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া করবে আল্লাহ পাক তাকে এক্সিট দিয়ে দিবে, বাইরেও একটা রাস্তা দিয়ে দিবে। আর কি করবে? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে রিজিকের ব্যবস্থাটা এমন জায়গা থেকে করে দিবে যেটা সে কল্পনা করে নাই। সুবহানাল্লাহ, এটা হয়ে যাবে। এটা আপনারা বিয়ের সিদ্ধান্ত নেন, আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করবে। আর বেশিরভাগ ভাইয়েরা, আফসোস আমাদের দাওয়াতি ভাইয়েরা পর্যন্ত
এরা কিসের দাওয়াত দিবে আমি বুঝি না। এগুলো একজন দুইটা তিনটা নাম বলতেছেন, নাম বলে আপনাদের দায়িত্বশীল এখানে নাম নিয়ে ফেললো, আগামীদের নাম যেমন জমা শিবিরের নাম নিয়ে ফেলছি, বহুদিন পরে আগামীদের নামও নিয়ে ফেলবো যারা বিয়ে করতেছে না। এরা আমার ডানে বাবা থাকে, এদের আমি বুঝি এরা শুধু পারিবারিক কারণে বিয়ে করতেছে না। অথচ এদেরকে বিয়ে করার জন্য অনেক মেয়েরাও এদেরকে ইয়ে করে, আমার দাওয়াতে এদের পছন্দ করা হয়তো সম্ভবত, মানে আমাদেরকে বলে এরা যে ওইরকম ভাইটাকে, হ্যাঁ, কিন্তু এরা কি বুঝি না, এরা কেন বিয়ে, ওই ঘরটা বাঁধবে বা অ্যাটাচড বাথরুম লাগবে, তার কিছু ইনকাম লাগবে। হ্যাঁ, আমি বিয়ে করার সময় আমার ইনকাম কোনো ইনকামে ছিল না। আমি 200 টাকা করে আমার যখন শ্বশুরবাড়ি যেতাম, আমার ছোটো ভাই ছিল, ওর কাছে টাকাটুকু একটু বেশি ছিল, মুসাফিন হাজারের কাছে। এখন আবার উল্টো হয়ে গেছে, এখন সে আমার থেকে আবার টাকা নেই, আল্লাহ যাই হোক। তো এখন মুসা থেকে আমি টাকা নিতাম, তোর ভাবির এখানে যাইতে হবে, মিষ্টি কিনতে হবে, তো আমার পকেট থেকে টাকা 200-500 করে বাইর করে দিত। বিশ্বাস করেন, হাইওয়ে মিষ্টির দোকান 2000 আমার মাথা ঠান্ডা, আমি এগুলো কোনো গল্প করতেছি না, সময় যাচ্ছে আমি খেয়াল করতেছি, হালাল ইনকামের কথা বলতেছি আমি। তো তখন সন্দেশের দাম ছিল 200 টাকা, আর আমরা কখনো ফালতু মিষ্টি কিনতাম না। আমাদের পরিবারে হাইওয়ে ছাড়া কোনো মিষ্টি তারা খায় না এখানে। 200 টাকা তেল খরচ লাগবে কত টাকা, এরপর আসা যাওয়া ইয়ে টোটাল। আমি আমার শ্বশুর বাড়িতে যখন আসা যাওয়া করতাম, আমার পকেটে সর্বোচ্চ 500 থেকে 700 টাকা, 1000 টাকা, মানে সর্বোচ্চ 2000 টাকা আমার থাকতো। মানে খুব বেশি টাকা আছে, তার মধ্যে 2000 টাকা আছে। এটা আমার শালাদেরকে জিজ্ঞেস করেন, আমার শালিদেরকে। এবং আমার শালির অনেক বড় জায়গায় বিয়ে হয়েছে, আমার শালিদের অনেক বড় জায়গায় বিদেশে তারা থাকে, দুজন, আমার ওয়াইফের 2 ভাই। আমি এদেরকে সন্তুষ্ট করতে পারি নাই, আমার অনেক আদরের এই বোনগুলো, আমি এদেরকে আসলে আমি আদরও করতে পারিনি এদেরকে, তাদের বিয়েতেও যদি আমি শরীর করতে পারি নাই, শুধু আল্লাহকে ভয় করে এদের। অথচ এদের হাজব্যান্ডরা অনেক ভালো, আমার একটা সামাজিক মর্যাদা আছে, কিন্তু আমি তো ফুড়েমি দেখাই না, আমি এগুলো একদম হালালভাবে চলছি, আমি হালালভাবে চলছি, খুব অল্প টাকা নিয়ে চলছি, একদম অল্প টাকা নিয়ে, সিম্পল টাকা নিয়ে চলছি। তা আমি যদি, অথচ আমার ওয়াইফরা তো অনেক সম্ভ্রান্ত পরিবার, সালাদুল কাদের চৌধুরী, ওদের চাস্তজাত কত আপন, একবার কত ঘনিষ্ঠ বড় একটা পরিবার, কিন্তু কেউ আমাদের গেট আপ সেট আপ দেখে বুঝতে পারতেছে না যে ভিতরে আমরা কষ্টে আছি। এটা কেউ বুঝে নাই, বছরকে বছর কেউ বুঝতো না এটা, কিন্তু আমরা একটা অনেক মধ্যবিত্তের জীবনটা অনেক কঠিন একটা জীবন। তো এই অল্প টাকা এখান থেকে হাইওয়েতে যেতাম, মিষ্টিটা কিনতাম ঠিক বরাবর, এরপর যেতাম আসতাম। আমি কখনো অতিরিক্ত কখনো খরচ করার শক্তি আমাদের ছিল না এরকম। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে চলে আনছেন, আমার কোনো লোন নেই, কিছু নেই আমার। এত বছর পর হজ যাচ্ছি, তারপর আমি আমি অনেক ব্যবস্থা যেটা আল্লাহ করতেছে, এটা তাও অনেক স্ট্রাগল দিয়ে হচ্ছে, বিষয়টা খুব সহজে হচ্ছে না বিষয়টা। তা আপনারা ভরসা করুন আল্লাহর উপরে, জুহুদ করুন। আপনারা কি করুন? জুহুদ করুন। আপনারা অল্প টাকাতে আপনারা কি করুন? হ্যাঁ, অল্প টাকাতে সন্তুষ্ট থাকুন, অল্প টাকা সন্তুষ্ট থাকুন। আমি আপনাদেরকে বলবো, আমাদের সিএনজি ড্রাইভার ভাই আমার সামনে এখানে আছে, মুত্তাকি আলহামদুলিল্লাহ, সে আমার দোস্ত, আমি তার সাথে ব্যস্ত থাকতে চাই। সে সিএনজি ড্রাইভার, আমি তাকে আল্লাহর কসম, আমি তাকে এই জন্য ভালোবাসি, সে সিএনজি ড্রাইভার, সেজন্য সে হালাল ইনকাম করে, সে হালাল ইনকাম করে। আমি মাহফিলে গেছি, এবার এই লম্বা সফর করে আসলাম, একটা ছেলে আমাকে এসে কোণে নিয়ে গেলো, আপনাকে হাদিয়ে দিচ্ছি কিছু, ফরমাল মনে হয় 5-10 টাকা দিবে, তো 200 টাকা সে আমার হাদিয়ে বাইর করে দিল, 200 টাকা বলে এটা আমার ইনকাম, আমি এই টাকাটা আপনাকে হাদিয়ার জন্য আমি ডাকছি, এই টাকাটা আমি নিয়ে আসছি। আমার ওয়াইফকে আমি সবসময়, যারা এইভাবে অল্প টাকা দেয়, গরিব এগুলোকে আমি বলি ডাইরেক্ট এগুলো দিয়ে বাজার করবো এগুলো। আর যেগুলো মাহফিলে হাদিয়ে, ওগুলো দিয়ে এই টয়লেটের এই যে কিনা যে একটা হারপিক, এমনি বাজার সাজার, ফলাফেনদের যে কী বলে যেগুলো ট্রান্সপোর্ট, হ্যাঁ, তারপরে যে বিদ্যুতের বিল, ইয়ের বিল, এই সমস্ত এগুলোতে খরচ করে না পারতে বাজারের টাকা কিন্তু নিবা, কিন্তু মূল টাকাটা নিবে হলো একবার যেগুলো খালেস হাদিয়ের জন্য। আমি হাদিয়ে 2 ভাগে ভাগ করি, আমি যেগুলো নিরহ টাইপের গরিব হাদিয়ে যেগুলো, ওগুলো দিয়ে আমি নিজে খাই, এগুলো আমি যেগুলো এখলাসের, রিক্সাওয়ালাদের, ট্যাক্সিওয়ালাদের, সিএনজিওয়ালাদের, অথবা এমন কিছু দাওয়াতি পেতে যারা একবারে খুব এখলাস থেকে মহব্বত করে যেটা করছে ওইটা। আর যেগুলো একটু ওগুলো দিয়ে ওগুলোর সন্দেহযুক্ত আমার কাছে মনে হয়। আপনাদেরকে এই কথাগুলো উদ্দেশ্য হলো, অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি বড় তাকওয়ার মানদণ্ড। অর্থনীতি আপনি যতই আবাদ করেন না কেন, যতই আপনি করেন না, কিন্তু আপনার ইনকামের মধ্যে আপনার কি আছে আপনার। আমরা এই জন্য কোনো ভাই যখন আমার কাছে আসে, হুজুর ব্যবসা করবো, হুজুরটাকে লোন দেন, আমার ভয় লাগে তখন। ব্যবসা করা মানে, কিছু করা মানে সে জড়াই যাওয়া, এখানে কোনো কিছু জড়াবেন না, কোনো কিছু জড়াবেন না, যতটুকু সম্ভব ততটুকু করবেন, খুব নিজের থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।